হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আইরিন, আর আমি আজকে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার সাথে আছে এই যে কুকুরের দল। আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে, এখন বাজে প্রায় রাত 11টা। তো এখন আমরা যাচ্ছি চা খাইতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, চা খাইতে। তো আমরা চা খাইতে যাচ্ছি। ওখানকার মালাই চা এত টেস্টি, ও মাই গড, কি বলবো। তো আমরা এখন যাচ্ছি ওখানকার মালাই চা খাইতে। এই জন্যে আমি স্কুটি বের করছি, আর এখন স্কুটি চালাচ্ছে মিম। দেখায় আপনাদের। তো এটা হচ্ছে যে মিম স্কুটি চালাচ্ছে, যদিও মিম ভালো মতো স্কুটি চালাতে পারে না, শিখছিল আবার ভুলে গেছে স্কুটি না চালাতে চালাতে। তো আমি যেখানে মালাই চা খাইতে যাচ্ছি সেই জায়গাটা কোন জায়গায়, সেই জায়গাটা হচ্ছে বগুড়া টনটনিয়া ডক্টরস ক্লিনিকের ওখানে। মানে আমি ওখানকার মালাই চা খাই, ওখানকার মালাই চার ফ্যান হয়ে গেছি, কারণ আমি অন্য অন্য জায়গায় খাইছি কিন্তু অতটা মজা পাইনি। যদিও জানি না যে কোন কোন জায়গার মালাই চা সবচেয়ে বেশি বিখ্যাত বা অনেক টেস্টি। যদি কেউ জানে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি হচ্ছে এখানে ট্রাই করব। বিকাল থেকে রাত 1টা পর্যন্ত খোলা থাকে। তো আমি যদি 9টা কি 10টার ভিতরে যাই তখন অনেক ভিড় থাকে, মানে এতটা ভিড় যে মালাই থাকে না। আর হলো যে অনেক ভিড় থাকে, এমনিতেই নর্মালি চা খাওয়ার জন্য অনেক ভিড় থাকে। তো হলো যে এই জন্য আমরা একটু দেরি করেই যাই সব সময়। আর আমার কাজিনরা আসলে তো আরো দেরি করে যায়, আর এই জন্য আমরা এই সময় যাচ্ছি যাতে একটু ভালো মতো মালাই চা খাইতে পারি। নাসা মালাই চা থাকে না মাঝে মাঝে। গাইস, আমি স্কুটি মানে চালানো হয়ে গেছে, এখন আইন আপু চালাবে। তে এখন আমি উঠবো এই হুন্ডাতে। হ্যালো, পিছনে আসো, পিছনে। কেন আসবো? কারণ তোমার জায়গা পিছনে। এই চুল চালাই পায় নাকি এই প্রথমবার উঠেছি আমাকে নিয়ে। মানে এটা হলো যে, হ্যালো গাইস, এটা হলো যে আমাদের নতুন স্কুটি। এর আগে একটা স্কুটি ছিল, সেখানে ওকে নিয়ে অনেক চালাইছি, কিন্তু এটা নতুন স্কুটি, এই জন্যে এটাতে ফার্স্ট টাইম আমি ওকে নিয়ে চালাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে যাইতে পারি এবং চা খেয়ে ভালোভাবে আসতে পারি ইনশাআল্লাহ। দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আর এখন প্রথম দিন যেদিন চালাবে নিছিল খালি বেকা বেকা হচ্ছে, হাইরে এবার পাই নাকি। দোয়া করো আমি যেন সাবধানে আসতে পারি। টাটা। তাই আমার বোন ভয়তে স্কুটি টাইমে দিছে। কারণ আমি অনেক ভয় পাই। কি বললো আবার বলো তো? কারণ আমি অনেক ভয় পাই। আপনারা কিছু মনে করবেন না, আপনারা আবার ভাববেন যে স্কুটি চালাতে পারে না, এমনিতেই স্কুটি চালানোর জন্য ইয়ে দিয়ে করতেছে, ইয়ে দিয়ে মানে জানি না। ওই যে আকাশের উপরে চাঁদ ভাসছে। এবার কিন্তু বাস গেছে, কিন্তু আমি কিন্তু থামাইনি। এখানে আমরা অনেক ঝাঁকি খাচ্ছিলাম। এত ঝাঁকি কেন? আচ্ছা, ঝাঁকি কেন? ও মাই গড, রেশমি। তাই তো রেশমি আপুকে আমরা অনেক মিস করতেছি। এই রাস্তাটা অনেক সুন্দর, কি সুন্দর দুই পাশে। চলে আসছি এই যে আমরা মোহাম্মদী হাসপাতালের সামনে। এখানে অনেক বাস দেখা যাচ্ছে না। মোহাম্মদী হাসপাতাল এই কোথায়? মোহাম্মদী হাসপাতাল দেখতে পাচ্ছি না।
এখানে সবসময় মেলা হয়, মেলা কিন্তু এই সারা বাচ্চারা কমান ঢেকে রাখছে কমা সব কিছু। এই বাস সত্য, এই তো বাস ধরার কোনো জায়গা নাই, এলেই হলো। আমরা আমাদের মন্তব্যে শিখেছি, গন্তব্যে নাকি মন্তব্যে জানি না। ওহা, তো আমরা এখন চলে আসছি আমাদের গন্তব্যে। তো এই যে হচ্ছে চার দোকান, দোকান আসে গেছে, আমরা এখন চা বানা দিব। তো আপনি দেন। তো আমরা অর্ডার দিচ্ছি মালাই চা। এখানে সবসময় এরকম অনেক ভিড় থাকে, সবসময় এরকম সবসময় ভিড় থাকে। মানে যদি তাড়াতাড়ি আসি তাহলে মালাই চা পাওয়া যায় না, এই জন্য আজকে ডেকে আসা। তো এই রাস্তাটা অনেক সুন্দর। তাই আমি স্কুটির চাবি স্কুটির সাথে লাগিয়ে চলে গেছি অর্ডার দিতে। যদি কেউ এই স্কুটি নিয়ে দৌড় দিত তখন আমার মা আমাকে ফাটাইতো। কোরমার ঢেকি। আসলে সরি, কারণ আমি আসলে ভুলে গেছি যে আমি স্কুটি নিয়ে আসছি, ভাবছি রিস্কায় করে আসছি। রিস্কায় করে আসছি, চাবি রাখে, চাবি এখানে রেখে চলে গেছিলাম। তো এখন আমরা চা খাবো। অনেক সুন্দর বাতাস এখানে, কত সুন্দর আবহাওয়া। আচ্ছা, এখানে এত সুন্দর বাতাস, এর ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার সাথে চা খাবো, বসে দাঁড়া থেকে চা খাবো রাস্তার সামনে, অনেক মজা লাগবে। এত ভাব মারতিছো কেন মিম তুমি? কারণ দেখেন এটা আমার সাথে কি আছে। আমি এটা আসলে চালাতে পারি না ওইভাবে, কিন্তু শিখছিলাম, ভুলে গেছি। আমি তো অকর্মার ঢেকি, তো তাই সব কিছু ভুলে যাই। অকর্মার ঢেকি। ধন্যবাদ। তুমি স্টার্ট করো। এত জোরে জিজ্ঞাসা করলো। আমি আসলে অনেক অত ঢং দেখাই না মানুষদের মতো। আমি একদম যেরকম সেরকম আপনাদের দেখাই, আমি কোনো ঢং দেখাই না। মানে অনেক মেয়েরা আছে না, অনেক মেয়ে ছেলেরা দূরে আছে, মানে ক্যামেরা সামনে এই অনেক গরম। উল্লেখ করি না বাবা, যেমন আছিস তেমন ঠিক আছি, বেশি করলে সমস্যা হয়ে যাবে। তো আমরা এখন চা খাবো। এই যে দেখেন ডাম্মাটি ছুটপুটি। অনেক বেশি মজা। মালাই পুরো একদিকে না, এই সারা টেস্টি। ও মাই গড, তাহলে শুধু মালাই ছাড়া দুধ চাও সে টেস্টি। এই সারা দোকানের ঠিকানা দিয়ে দিই আপনাদের, আপনারা অবশ্যই আসবেন। শান্তি, এত শান্তি কোথায় পাবো? এত সুন্দর রাস্তার সামনে, বাতাস, শুধু বাতাস আসতেছে, আর একদিন গরম গরম চা। শান্তি, এই শান্তি কোথায় পাওয়া যায়? আপনারা হয়তো কমেন্ট করতে পারেন সব ধুলা টুলা সব এই চায়ের মধ্যে আসতেছে, কিন্তু ধুলা চা খেতে বেশি টেস্টি। রাতের বেলায় বাস মানে সামনে। আমার চা খাওয়া শেষ, এখন আমার পানি খাইতে মন যাচ্ছে। আমার যে এরকম কেন হয় আমি বুঝি না, চা খাওয়ার পরে পানি খাইতে মন চায়। চা খাওয়ার আগে পানি খাই নিলেই তো হয়, তাই না? বাট আমি চা খাওয়ার পরে পানি খাই। অনেকে বলে যে চা খাওয়ার পরে পানি খাইলে হোক মানুষদের রেখো, নিজের শান্তি বড় শান্তি। রাইট। আর আগে বলি মালাই চার দাম 25 টাকা।
আইডি হলো ডক্টরস ক্লিনিকের পাশে ঠনঠনিয়া। এটা দাম এটা হ্যাঁ ঠনঠনিয়া এই দোকানে। না ঠনঠনিয়া বেশ অনেক টেস্টি। অনেক টেস্টি পাগল হয়ে গেলাম। এই ইনকে আমি এক বোতল খাই পাবো। আমিও এক বোতল এক চা খাওয়ার পরে পানি না খেলে শান্তি হয় না। তো আমাদের আজকের ভিডিও এইটুকুই। টাটা। দিন দিন চাটা অনেক টেস্টি, এত টেস্টি বলে রাখি মনের মতন চা। তো আজকের ভিডিও এইটুকুই। টাটা বাই বাই আল্লাহ হাফেজ। দিন দিন মুখটা ডামরা হয়ে যাচ্ছে, ডামরা। আমার আরো বেশি দামরা।